গাজা উপত্যকায় জাতিসংঘ চালিত একটি ক্লিনিকে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৯ জনই শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে আনাদোলু। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বুধবার সকালে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘ চালিত ক্লিনিক লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে কয়েকজন মানুষ নিহত হন। হাজার হাজার উদ্বাস্তু জাবালিয়া শহরে আশ্রয় নিয়েছে। তাদের জন্য ক্লিনিকটি প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের মতে হামলার ফলে ভবনটিতে ভয়াবহ আগুন লাগে। ফলে বেশ কয়েকশো মৃতদেহ পুড়ে গেছে। এবারই প্রথম নয়। ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার যুদ্ধের পর এই ক্লিনিকে বিমান হামলা চালানো হয়েছিল। বুধবার সকাল থেকে ইসরায়েলি বাহিনী গাজা জুড়ে বিমান হামলা জোরদার করেছে। গাজার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এদিন উপত্যকা জুড়ে আরও কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। এর ফলে গত ১৮ই মার্চ থেকে এই পর্যন্ত ইসরায়েলি বর্বরতায় ১,০৪২ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে ২,৫০০ জনেরও বেশি। এদিকে গাজায় সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ। বুধবার এক বিবৃতিতে এই মন্ত্রী বলেন, গাজার বিশাল এলাকা দখল করে তা ইসরায়েলের নিরাপত্তা অঞ্চলের সঙ্গে যুক্ত করা হবে। তবে ইসরায়েল কি পরিমাণ জমি দখল করতে চায় তা তিনি স্পষ্ট করেননি। সুরমা টিভি 24 উপস্থাপনায় ছিলাম আমি সুমাইয়া তাসনিম।